আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ধন্যবাদটা আগে জানিয়ে দিলাম আমার ভিডিওটি দেখার জন্য। তো এখানে আমাদের বাজার নিয়ে আসছে, আজকে অনেকগুলো বাজার আনছে আর অনেক দিন পরে আমাদের আজকে বাজার করা হয়েছে। অনেকগুলো বাজার একসাথে করা হয়েছে, দেখুন। তো এখানে আমি বাজারগুলো আর কি বের করে নিয়েছি সব, তো আপনাদের দেখিয়ে দিচ্ছে আজকে বাজার থেকে আমাদের কি কি আনলো। তো এখানে আছে 3 রকমের মাছ আর হচ্ছে এখানে সবজি, অনেক রকমের সবজিগুলো আর কি বের করে দেখালে ভালো হতো, কিন্তু আমি তো আর একা একা পারি না, সময় না, ভিডিও করতে হয়, আবার এগুলো দেখাইতে হয়, পারি না। তো এই যে দেখতেই পাচ্ছেন শীতের সব সবজি, পাতাকপি, ফুলকপি, আলু, বেগুন, শিম, মূলা শাক, মূলা, তারপর আছে হচ্ছে কলা, ধনিয়া পাতা, টমেটো আনে নাই, টমেটো বাদে প্রায় সব কিছুই আনা হয়েছে। আর হচ্ছে এখানে একটা মুরগি আনছে, টাকি মাছ, কাসকি মাছ, পুঁটি মাছ, 3 রকমের মাছ আনছে। তো এগুলো আমি এই যে দেখুন এখানে একটু সাজিয়ে নিছি আপনাদের দেখাবার জন্য আর শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকে আমাদের বাজার থেকে কী কী আনছে তো দেখিয়ে দিলাম। আর আজকে আমরা বাইরে থেকে নাস্তা আনা হয়েছে, বাসায় নাস্তা বানাই নাই, এখানে পরোটা কিনে আনছে আর হচ্ছে ডাল ভাজি। তো ওই বক্সে করে আনছে, বক্সে বসেই গেছি আর অন্য বাটিতে আর ঢালা হয় নাই। তো নাস্তা টাস্তা খেয়ে সব কিছু কেটে কুটে নিছি, কী রান্না করব। এখানে যে মূলা শাক কেটে নিছি কুচি কুচি করে, মুরগি কেটে নিছি, আর এখানে একটা সবজি রান্না করব, মাংসতে আলু দিব সেটা কেটে নিছি। সবজি ফুলকপি, আলু, সিম সব দিয়ে সবজি রান্না করব। শীতকালে এই সবজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আমি সব কিছু কেটে একদম ধুয়ে কমপ্লিট করে চলে আসছি রান্না করতে। এখন রান্নাটা শুরু করে দিব বিসমিল্লাহ বলে। তো সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন কী রান্না করি, কিভাবে রান্না করি। প্রথমে হচ্ছে আমি মূলা শাক রান্না করব। তো মূলা শাকটা ভাপ দিয়ে নিচ্ছি, যেখানে মূলা শাকটা ভাপ দিয়ে নিলে ভালো হয়, মূলা শাকের যে একটা গন্ধ সেটা থাকে না। আর আমি এভাবেই মূলা শাক রান্না করি। তো দেখুন ভাপ দেওয়ার পরে এই যে কতটা কমে গেছে আর কতটা পানি উঠছে। আর এটা হচ্ছে আমার সার দেওয়া শাক, মজা লাগবে কি না সেটাই ভাবতেছি। সোহাগের আব্বুরে বলতেছি যে শাকটা কি ভালো লাগবে। এই মূলা শাকটা আর কি ভালো লাগে না তেমন একটা, মনে হচ্ছে দেখে, রান্না করার পর আমার আর কি ভালো লাগলো না। তো যাই হোক, কী করার, সব কিছু জিনিস তো চেনা যায় না, কোনটা ভালো কোনটা খারাপ, এটা চেনার কিন্তু উপায় নাই এখন। আজকাল বাজারে ভেজালের ভিড়ে ভিড়ে এত কিছু চেনা যায় না। তো এই তো শাকটাকে আমি ভালোভাবে পানি ফেলে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে শাকের পানিটা ফেলে দিছি। এখন বাকি পানিটা শুকিয়ে বাগার দিয়ে নিব। এই যে শাকটা নামিয়ে রাখছি, এখন হচ্ছে বাগার দেওয়ার জন্য কড়াই বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দিছি আর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন ছাড়া তো আমি শাক খেতেই পারি না, আমার কাছে ভালো লাগে না। অনেকে আছে আবার রসুন দেয় না, কেউ আছে আবার পেঁয়াজ দেয় না। তো এসব ছাড়া কিন্তু শাক খেতে ভালো লাগে না, শাকের যে একটা টেস্ট সেটা আসে না। তো বন্ধুরা আমি এই যে ব্রাউন কালার করে ভেজে নিছি, এখন শাকটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে শাকটা কেমন যেন একদম পাইনসা পাইনসা। তো খাওয়ার পরে হয়তো বুঝতে পারছি বন্ধুরা। তো শাকটা সোহাগের আব্বুর কাছে অনেক ভালো লাগছে শাকটা, কি বলবো, সোহাগের আব্বু অনেক মজা করে খাইছে, কিন্তু আমার কাছে সেরকম লাগে নাই। আমার কাছে মনে হয়েছে আরেকটু হলে ভালো হতো। পরে সোহাগের আব্বু বললো কি এটা হচ্ছে বড় শাক, ছোট শাকটা আনলে ভালো হতো। তো আমি ভাবলাম তাই, বড় শাকের জন্যই মনে হয় ভালো লাগে নাই। আর ওইদিকে শাকটা বাগার দিয়ে নামিয়ে রেখে এখানে তরকারি বসিয়ে দিছি, তরকারি মশলা সব কষিয়ে নিছি বন্ধুরা। আর মাংসতে কি তরকারি দিতে হয় সেটা তো আপনারা জানেন, সবাই জানেন, সবাই রান্না করেন। তো এই যে এখানে আমি মাংসের সব মশলা দিয়ে কষিয়ে নিছি মশলাটাকে ভালোভাবে। আর এখন এই যে দিয়ে দিচ্ছি, কষানো শেষ করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কি মশলার সাথে মিশিয়ে দিয়ে আর ঢেকে দিব। তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আপনারা আমার ভিডিওতে লাইক দিন না, লাইক দিবেন।
আমার ভিডিওটি দেখে। আমি জানি আমার ভিডিওটা সেই রকম না, সেরকম করে বানাতে পারি না ভিডিওটা। তারপরে বন্ধুরা আপনারা আমাকে দেখবেন, যারা আমার ভিডিওতে কমেন্ট করেন দেখেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে। তো কথা বলতে গেলে হাঁপায়ে যাই, ঠিকমতো বলতে পারি না, হয়তো আপনাদের কাছে ভালো লাগে না। তো আমি নতুন নতুন শিখতেছি ভিডিওতে কিভাবে কথা বলতে হয় না হয়, আপনাদের কাছে শিখি, আপনাদেরটা দেখি, দেখে দেখে শিখি। তো এখানে মাংসটা আমি নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে যে মূলা শাকটা আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, দেখছেন যে মূলা শাকটা এমনিতে সুন্দর হয়েছে, কিন্তু খাওয়ার সময় অতটা টেস্ট লাগে না। কিন্তু আমার কাছে লাগে না, সোহাগের আব্বুর কাছে অনেক টেস্ট লাগছে। আমার কাছে আর একটু টেস্ট হলে ভালো হতো। তো যাই হোক, প্রতিদিন সব কিছু তো একরকম হয় না। আর এখানে আমি সবজিটা রান্না করব। তরকারিটা পাশের চুলায় দিয়ে দিছি, মুরগির তরকারিটা। আর আদা রসুন পেঁয়াজটা ভেজে একটু সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে এসে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা এখন নেড়ে চেড়ে আজকে একটু মশলাও দিছি, হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিই নাই। মরিচের গুঁড়া দিলে ঝাল হবে, তো সেই জন্য ওই যে কাঁচা মরিচ দিছি, মরিচের গুঁড়াটা দিই নাই। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে এই ভাজিটা করতে হয়। আমি কিন্তু এই ভাজিতে একটু পানি দিব না, ওই আর কি ঢেকে দিয়ে ভাপেই রান্না করে নেব। তো ওই চুলার আঁচটা কমিয়ে দিছি, আস্তে আস্তে সিদ্ধ হবে। আর এদিকে যে মুরগির মাংসের ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু, আর পানি দিয়ে দিব, অল্প একটু ঝোল দিব। আর মাংসটা একটু সাদা সাদা দেখতে পাচ্ছেন, কারণ মরিচের গুঁড়া কম দিছি। ঝাল হলে কেউ খেতে পারবে না, সেই জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে। তো আমি আবার ঝাল হলে ভালো লাগে আমার কাছে। সোহাগের আব্বু ঝালটা পছন্দ করে, তো আমার নাতনি খাবে, ও বল দাদি ঝাল খাইবো না, ঝাল দিও না। আর এদিকে সোহাগের আব্বু কী করছে, জলপাই ভর্তা বানাইছে। ফ্রিজে কিছু পাকা জলপাই ছিল, পেকে গেছে। সেই পাকা জলপাইটাকে ধুয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে যে চটকে ভর্তাটা বানাইছে। এত মজা হয়েছে বন্ধুরা, কি বলবো। রান্নার টাইমে কিন্তু এর ভর্তাটা হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তা আমারও কিন্তু এখন মুখে পানি চলে আসছে, কি অবস্থা ভর্তা দেখে। আমি কিন্তু খাইছি, এখন আবার দেখি আবার মুখে পানি চলে আসছে, হাসির কাণ্ড। আল্লাহ। তো বন্ধুরা, যে এখানে ঢাকনাটা উঠিয়ে সবজিটা একটাও নাড়াচাড়া দিয়ে দিলাম, লবণ দিই নে, লবণটা এখন দিলাম, দিয়ে আবারও আমি ঢেকে দিয়ে রান্না করে নেব। তো দেখবেন পানি ছাড়াই এই সবজিটা আমি রান্না করে নেব, একটু পানি দিব না। এই ভাজিটা কিন্তু খুব সুন্দর হয় পানি না দিয়ে কিন্তু রান্না করলে। তো এই তো নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে তারপর আমি দেখবেন সিদ্ধ হয়ে যাবে কি সুন্দর পানি ছাড়াই। আর এদিকে দেখতে দেখতে মুরগির মাংসের তরকারিটাও হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া নিয়ে দেখে নিলাম। এই তো বেশি ঝোল কমাবো না, একটু ঝোল রান্না রাখবো, কারণ আজকে ডাল রান্না করা হয় নাই। আজকে হচ্ছে মূলা শাক ভাজি, আলু দিয়ে মুরগির মাংস, আলু আলু আর হচ্ছে আরেকটা জিনিস দিব, ধনিয়া পাতা। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপর দিব হচ্ছে, আর এই যে ভাজি তো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম সবজিতে, খেতে ভালো লাগবে। আর এই যে জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এরপর দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাকে দিয়ে কে কে মুরগির মাংস রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রায়ই রান্না করি, খুব ভালো লাগে আমার কাছে ধনিয়া পাতা দিয়ে এরকম মুরগির মাংস রান্না করলে। আর এদিকে যে আমার সবজিটা একটু নাড়া দিয়ে দিচ্ছি, কারণ জিরার গুঁড়া দিছি। আর দেখতেই পাচ্ছেন সবজিটা আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি সিম সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে পানি ছাড়াই। আমি কখনোই পানি দিই না, এইভাবে রান্না করি। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এই যে এখন মুরগির মাংসের মধ্যেও ধনিয়া পাতা দিয়ে দিলাম। কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে মুরগির মাংস ধনিয়া পাতা দিয়ে।
তো আজকের রান্না বাড়া হচ্ছে এই মুরগির মাংস, তারপর হচ্ছে সবজি আলু ফুলকপি সিম দিয়ে সবজিটাকে এখন শীতকাল প্রায় রান্না করা হবে, কারণ এটা খেতে খুব ভালো লাগে, রুটি পরোটা ভাতের সাথে খুব ভালো লাগে। তাই এটা এখন শীতকালে তো অনেক সবজি থাকে, এটা রান্না করতে কোনো হয় না, ভালো লাগে খেতে, আর রান্নাও করা যায় খুব সহজে। তো এদিকে মুরগির মাংসটা হয়ে গেছে, যে ধনিয়া পাতা দিছি, অনেক ভালো লাগে, ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো ঢাকনা দিয়ে এই যে নামিয়ে নিলাম তরকারিটা, এই যে রান্নাও শেষ। ওখানে মূলা শাক ভাজি, এখানে হচ্ছে যে আলু ধনিয়া পাতা দিয়ে মুরগির মাংস রান্না। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এই যে হচ্ছে সবজি। তো আমি একটা বাটিতে বেড়ে নিব, সে সময়টা পাই না, আপনাদের দেখাতে পাই না, এইভাবেই দেখাইতে হয়, কিছু মনে করবেন না। কিন্তু আমি একা একা কাজ করি তো সময় পাই না, ওই আবার তাড়াহুড়া করে সোহাগের আব্বুকে খেতে দিতে হয়, আর যে বাটিতে বাড়ার একটা আলসেমি লাগে, আর হয় না। রান্না করতে করতে বেলা চলে যায়, কখন কি করব, একটু সুন্দর করে ডেকোরেশন করতে পারি না, বাটিতে বেড়ে যে একটা সুন্দর পরিবেশ একটা করে যে দিব, তা দেখাতে পারি না আপনাদের। তো কি করার, কিছু করার নাই বন্ধুরা। তারপরে এই যে রান্না বাড়া শেষ, সব কিছু নিয়ে আসছি, সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি। আর সোহাগের আব্বু তার ভাত নেয় না, তাই আর ভাত বলে বেড়ে আনি না, আর হচ্ছে তরকারি একদম অল্প খায়, সেজন্য ওই পাতিল থেকে বেড়ে এনে দেই, আর বাটিতে আমার আর বাড়া হয় না। আর একটু সময়ও কম থাকে, ফাঁকিবাজি করি, একটু শর্টকাট করতে যেয়ে এরকম হয়, তাই আপনাদের সুন্দর করে দেখাতে পারি না। তো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিছু করার নাই বন্ধুরা। তো এখানে যে সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে মূলা শাক ভাজি দিয়ে, সোহাগের আব্বু বলতেছে আজকে মূলা শাক ভাজিটা অনেক ভালো হয়েছে। তো আমি পরে খেয়ে দেখলাম আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো এরপরে যে ভাজি দিয়ে সবজি দিয়ে খাবে। তারপরে যে মুরগির মাংস দিয়ে দিছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।